গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় ৬। নাম্বার 13 কি বলছে, একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3108 টাকায় ক্রয় করলো। তাহলে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত এবং জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। তাহলে কত পার্সেন্ট ছাড়ে কিনেছে? 26% ছাড়ে, মানে সে প্রতি 100 টাকার জুতা কিনেছে, 100 টাকা মানে 100 টাকা থেকে বিয়োগ 26 টাকা বিয়োগ ছাড় দিয়েছে যেহেতু, তাহলে হচ্ছে 74 টাকা। তাহলে 100 টাকার 74 টাকার জুতা প্রকৃত মূল্য 100 টাকা। অর্থাৎ 1 টাকার মূল্যের প্রকৃত মূল্য কত? 100/74 টাকা। অর্থাৎ সে 2590 টাকা, যেটা 2590 টাকার জুতার প্রকৃত মূল্য কত হবে? তাহলে 100 গুণ 2590/74, 100 গুণ 2590 হবে 100 গুণ 2590 এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আসবে হলো 3500 টাকা এক জোড়া। আবার আর এক জোড়া কত? আর এক জোড়া ওইরকম সেম, যে 74 টাকার প্রকৃত মূল্য কত ছিল? 3100, 100 টাকা। তাহলে কয় টাকায় কিনছিল এটা? 3108 টাকা। তাই একটা কত? 100/74 আর 3108 টাকা ছিল 100 গুণ 3108/74। এটা যদি করা হয় তাহলে আসবে 4200 টাকা। তাহলে সে মোট জুতায় লাভ করছে কত? এটা 2 পেয়ারের দাম আমি পেয়ে গেলাম, যে এক জোড়া হলো 3500 আর এক জোড়া হলো 4200 টাকা। এবার নাম্বার 2তে কি বলছে? ভাই 2তে বলছে যে সে জুতা ক্রয় বাবদ তার মোট সাশ্রয় কত। তার মোট সাশ্রয়, মোট ক্রয় কত? মোট ক্রয় কত? 2590 যোগ 3108 সমান 2590 3108 2590 যোগ 3108, 5698 টাকা। সে মোট আসল মূল্য কত? আসল দাম হলো 3500 যোগ 4200 সমান 0077। সে মোট সাশ্রয় করছে। সে মোট সাশ্রয় করে 7700 বিয়োগ 5698 সমান 2002 টাকা। উত্তর 2002 টাকা।